ঋষভ, 7টা বেজে গেছে, কখন উঠবে? উঠে পড়ো বেটা, ওঠো, লেট হয়ে যাচ্ছে। তুমি যাও, বাবা তোমাকে স্কুলে নিয়ে যাবে। ওকে, আপনি নিয়ে যাও। হ্যাঁ আসছি। কাম আরাফ, লেটস গো টু স্কুল। কিরে, ওঠ, কখন উঠবি? ওঠো। নো ওয়ে, দেখছো না শাড়ি পরেছি আমি? হ্যাঁ, কতবার বলেছি আমাকে মা না মম বলো। ওকে, চম্পা, চম্পা, ওকে রেডি করে দাও। ও, সকাল হয়ে গেছে, ওঠ। কিরে, স্কুলে যাবি? 7টা বাজে, ওঠ বাবু, ওঠ, 7টা বাজে, স্কুলে যাবি না? কিরে, ও না শোনা, আর 2 দিন স্কুল আছে, তারপরে 4 দিন টানা ছুটি, আমরা মামা বাড়ি যাবো তো। সত্যি? হ্যাঁ সোনা। কি মজা, কি মজা। হ্যাঁ বাবু, তুমি এখানে 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, তুমি এখানে চুপ করে দাঁড়াবে কিন্তু। আবার মা? Told you in the morning. Please call me mom. কি হলো? এক তো তোর স্কুল থেকে কমপ্লেন শুনতে শুনতে আর পারছি না, তার উপর মা মা করেই চলেছো। ও হাই মিসেস ঘোষ, এই তো চলে যাচ্ছে। আর বলুন, দাঁড়াও, কথা বলে নিচ্ছি। পার্টিতে আসছেন তো? হ্যাঁ, অবশ্যই। কি করে আসছেন? ও টেনশন, পার্টি দেখতেই পাবে। আই থিংক সিম্পল ছিল, ভেরি গুড। আচ্ছা, কি হয়েছে তোর? চিপস খাবে? তোমার মা কোথায়? ঋষা, এসো, চলে এসো। উল্টো পাল্টা জিনিস খাবে? কি হলো? আন্টিটা খুব মজা। না শোনা, ওরকম কথা বলতে নেই, উনি তোমার গুরুজন হয়। ঠিক আছে, তুমি চুপ করো আর কেঁদো না। তুমি আজকে কি খাবে বলো, তুমি যেটাই বলবে সেইটাই আজকে রান্না করব তোমার জন্য। বসে পড়ো, হ্যাঁ, গায়ে পড়ো লেগে গেছে, বাড়িতে গিয়ে তোমাকে কাম করতে হবে, দেখেছো মিস্টার রোজ? দেখা হবে, বাই বাই, বেটা। কি গো, একটু জল আনো। শোনা, বাবা খেলবে? হ্যাঁ খেলবো তো আজকে, কিন্তু বেশিক্ষণ নয়। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, সকালে আমার মামার বাড়ি যাবো। যাবে তো তুমি? হ্যাঁ, মামি মামি, বলো। পাস্তা খাবো। পাস্তা খাবে? এখন আমি কিচেনে গিয়ে কিছু করতে পারছি না। আমিও টেস্টি টেস্টি পাস্তা। তুমিও পাস্তা খাবে? আচ্ছা ঠিক আছে, যাও বাবাকে গিয়ে বলো অর্ডার করে দেবে। বাবা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি করবো।
একসাথে হলেই হলো। আর বলো দিদি, বাসে ভিড় ছিল না তো? না না, আচ্ছা, দুপুরে কি খাবে? কি খাবে? কি রান্না করেছো? এই ভাত, ডাল, আলু ভাজা। এটাই হবে। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কি গো, তুমি আমার শুনলাম সর্দি এসছে? এই তো। এই তো একটু আগে এলাম। কেমন আছো? এই তো পাশে বৃষ্টি চলছে কোন রকম, জানোই তো যা দিনকাল পড়েছে, জোর করে ভালো থাকতে হচ্ছে। হ্যাঁ, সে তো ঠিকই বলেছো। আমারও একমত। কাল থেকে না মনটা ভালো নেই, তাও মনকে ভালো রাখতে হচ্ছে। কি আর করবো। সে কি গো, কি হলো? গতকাল এক মহিলা আমার ছেলের সাথে যে বাজে ব্যবহার করলো, দেখে তো মনে হয় ভদ্র ঘরেরই মহিলা, কিন্তু ওদের সাথে কি আমরা পারবো? কেন, সে কি কথা? আমার ছেলেরই দোষ, কারণ তার সমবয়সী একজনকে মন ভালো করতে গেছে। ও মা, এটুকুর বাচ্চার অপমান! ছি 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 ছি। তুই কি বলবো, বাচ্চারা কি এত কিছু আর বোঝে? তারা তো সবাইকে নিজের বন্ধু মনে করে। এরা নিজেরা থেকে কি না ভাবে, আর নিজেরাই একা করে ফেলে। শুধু পৃথিবীতে বাচ্চা আনলে হয় না, তাদেরকে ভালোবেসে যত্ন করে মানুষ করতে হয় এবং বড়দেরকে সম্মান করাতে শেখাতে হয়। এটুকু বাচ্চা কি শিখলো বলো তো? এই তো নিজেদের ব্যবহারে এরা এক হয়ে যায়, আর পয়সার পিছনে দৌড়াতে দৌড়াতে বাচ্চাদের সময় দিতে এরা ভুলে যায়। এরা নিজেদেরকেই সব মনে করে। নিজেদের ব্যবহারে এরা একা হয়ে যায়, আর পয়সার পিছনে দৌড়াতে দৌড়াতে বাচ্চাদের সময় দিতেই ভুলে যায়। তাই তো বাচ্চারা কাউকে দেখলেই বন্ধু পাঠিয়ে দেয়। এরা নিজে ছাড়া না আর কাউকে মানুষ মনে করে না। সে তো ঠিকই কথা বলছো। কি আর বলবো। ব্যবধান শুধু একটা শব্দ নয়, মানুষের চরম নিঃসঙ্গতা হলো ব্যবধান। মানুষের সাথে মানুষের স্বার্থপরতা হলো ব্যবধান। মানুষের সাথে মানুষের ভেদাভেদ হলো ব্যবধান। ব্যবধান তাই যতই কমানো যায় তাতেই আমাদের সকলের মঙ্গল। এই ব্যবধান যত বাড়বে আমাদের চারিদিকে ভাঙনের শব্দ ততই প্রখর হয়ে উঠবে। তাই কমে যাক সকল ব্যবধান, চারিদিকে মেলামেশার ফলে বেড়ে উঠুক আনন্দের গুঞ্জন।